আলোচনা রেখেছেন, কথা বলেছেন, সেই গ্রুপটিকেই মূলত তাদের এই কমিটিতে রাখা হয়েছে। আমরা লক্ষ্য করেছিলাম এই নিরপেক্ষ কমিটিতে ডিগ্রি প্রকৌশলীদের পক্ষ থেকে 17 জন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষ থেকে মাত্র 5 জনের একটি প্রতিনিধি পাঠানো যা হচ্ছে। আমরা মানি না। প্রিয় ডিপ্লোমা প্রকৌশলীরা, বলুন তো এটি কি নিরপেক্ষ? না। এক পক্ষে 17 জন, আরেক পক্ষে 5 জন, এটি কিভাবে নিরপেক্ষ হয়? তাহলে কি আমরা এই সভা মানি? আমরা এই সভা মানি না। আমরা গতকালকে অলরেডি এই সভা আমরা বয়কট করেছি। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী বক্তারা বয়কট করেছেন, আমিও বয়কট করছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের এটি প্রধান কর্মসূচি নয়। আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে হচ্ছে এখনো সময় আছে যে এই কমিটিকে বাতিল করে একটি নিরপেক্ষ কমিটি করা হোক। সুপ্রিয় উপস্থিতি, সংগ্রামী সহযোদ্ধারা, যদি এই কমিটি বিলুপ্ত না করে একটি নিরপেক্ষ কমিটি না করা হয়, তাহলে আমরা পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। এখনো সময় আছে। আমরা আগামীকালকে যে কর্মসূচি নিয়েছি, যদি এই কমিটি যদি বাতিল হয় তাহলে আমরা ভেবে দেখব, আর যদি কমিটি বাতিল না হয় আমরা আমাদের আগামীকালকের কর্মসূচি সফল করব ইনশাআল্লাহ। আমরা স্বতঃস্ফূর্তভাবে আগামীকালকের কর্মসূচিতে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। সবার প্রতি এই উদারতা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আরেকটি বিষয়, এখন পর্যন্ত প্রশাসন থেকে, ঊর্ধ্বতন থেকে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রেল ব্লকেট চলতে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।